আজকে আমি বানাবো আমার মেয়ে মিনহার জন্য মাত্র 100 টাকায় 1000 টাকার চুড়ি। সো হ্যালো এভরিওয়ান, এই সুন্দর সুন্দর ছোট ছোট চুড়ি বানানোর জন্য প্রথমে আমার লাগবে চুড়ি। বাট কি করার, ম্যাটেরিয়াল পাওয়া যায় না ছোট চুড়ি। তার জন্য আমার ঘরে ছিল মিনহার কিছু পুরাতন চুড়ি। সেই চুড়িগুলোই আমি 4টা করে একত্র করে জোড়া লাগিয়ে একটু মোটা করে নিলাম। এভাবে আমি 5টা চুড়ি বানিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের মাপ অনুযায়ী বাহির থেকে এমনি চুড়ি কিনে সেইগুলো দিয়ে কিন্তু বানাতে পারেন। তো তারপর আমি একটা লম্বা কাপড় নিয়েছি, নেওয়ার পর সেটাকে 4 ভাঁজ করে এখন আমি চিকন চিকন করে কেটে নিব, যেভাবে দেখতে পাচ্ছেন। আর আমি এখানে পার্পল কালার নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন, যে কোনো কাপড় নিতে পারেন, তবে সুতি কাপড় হলে একটু বেশি ভালো হয়, বানাতে সুবিধা হবে। তারপর কাপড়ের এক সাইডে একটু ভাঁজ করে চুড়ির সাথে আমি এভাবে পেঁচিয়ে নেব, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। পেঁচানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি টাইট না, আবার বেশি ঢিলাও না, কারণ যখন পরবর্তীতে কাজ করতে অসুবিধা হবে বেশি টাইট হলে। আর বেশি ঢিলা হলে দেখতে ভালো হবে না, সুন্দর হবে না। এভাবে সম্পূর্ণ চুড়িটা কাপড় দিয়ে পেঁচানোর পর লাস্টে এরকম আইকা আঠা দিয়ে আমি লাগিয়ে দিব। এটাকে আঠা দেওয়ার পর একটু চেপে ধরে রাখতে হবে, তাহলে সুন্দরভাবে লেগে যাবে। এভাবে করে 5টা চুড়ি আমি বানিয়ে নিয়েছি। এবার আমি কাঁথা সেলাই দিয়ে এই চুড়ি দুটো বানিয়েছি। এটা দেখাইনি, তার কারণ খুবই সিম্পল, বলে দিলেই পারবেন। জাস্ট সুই সুতা লাগিয়ে কাঁথা সেলাই যেরকম দেয় সেরকম দুই পাশে সবুজ কালার এবং মাঝখানে ইয়েলো কালার দিয়ে শুধু কাঁথা সেলাইয়ের মতো দিয়ে নিয়েছি। এইবার আমি আরেকটা চুড়ি বানাচ্ছি, সেটা হচ্ছে এটাকে বলে ঝুলুর। তো এটা ঝুলুরি বা আমরা ঝুনঝুন যে শব্দটা হয় সেই ঝুলুরি না, তার চেয়ে একটু ছোট, বাট এটা শব্দ হবে না, দেখতে সুন্দর লাগে। তো এগুলো একদম ছোট ছোট যেহেতু, তাই 4টা করে নিয়ে আমি সুই সুতা দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি, যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে। তো 4টা করে নিচ্ছে। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, 3টা অথবা 5টা। তো আপনারা কিন্তু বাসায় বসে এরকম বাচ্চাদের জন্য নিজের হাতে সুন্দর করে চুড়ি বানিয়ে ফেলতে পারেন, আপনাদের বাচ্চাদের জন্য অথবা নিজের জন্য। আর নিজের হাতে বানানো জিনিস কিন্তু আনন্দই আলাদা। তো যাই হোক, এইভাবে করে আমি সম্পূর্ণ চুড়িটাতে ঝুলিয়ে লাগিয়ে নিব। আর এটা আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিব, যার কারণে আমি আপনাদের অন ক্যামেরায় দেখাচ্ছি না, একটু বেশি সময় লাগবে, তাই অফ ক্যামেরায় পুরোটা করে ফেললাম। তো এভাবে করে আমি পুরোটা চুড়িতে ঝুলুরি লাগিয়ে নিয়েছি। এবার নেক্সট স্টেপে যেটা লাগবে সেটা হচ্ছে সাদা, তারপর সবুজ এবং হলুদ কালারের, এই 3টা কালারের রং লাগবে। আর লাগবে একটা চিকন ব্রাশ, আর সাথে একটা গ্লাসে একটু করে পানি। তো প্রথমে আমি একটা হলুদ কালার নিয়ে নিচ্ছি। আর হলুদ কালারটা এটা কিন্তু হচ্ছে অ্যাক্রিলিক কালার, সবগুলো কালারই অ্যাক্রিলিক কালার। তো যাই হোক, চিকন ব্রাশ দিয়ে আমি দেখতে পাচ্ছেন কিভাবে দাগ দিয়ে দিচ্ছি এটা দিয়ে ডিজাইন করার জন্য। একটাতে আমি কাঁথা সেলাই দিয়েছি, একটা ঝুলুরি লাগিয়েছি, আর একটা অ্যাক্রিলিক কালার দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করে নেব। তো তার জন্য আমি কিভাবে দাগ দিচ্ছি সেটা দেখতে পাচ্ছেন। এইবার যেটা লাগবে আমার সেটা হচ্ছে সবুজ কালার। তো আমি কোনো কিছুতে ঢেলে নিচ্ছি না, তার কারণ আমার রংগুলো একদমই অল্প লাগবে। এর জন্য আমি মুখার মধ্যে যে রংগুলো আছে সেগুলো দিয়েই করছি, যেহেতু অল্প রং লাগবে। তো যাই হোক, এবার দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সবুজ কালার রং দিয়ে এখানে ডিজাইন করে নিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু যার যার ইচ্ছে মতো, যে ডিজাইন করতে চান সে সেভাবে করতে পারে। তো যাই হোক, এখানে আমি ভি শেপ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। প্রথমে ভিটা দিয়েছিলাম একদম ছড়ানো ভাবে, পরবর্তীতে একদম ভি যেটাকে বলে সেটা দিয়ে দিয়েছি। তো এরপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে হোয়াইট যে অ্যাক্রিলিক কালারটা, সেটা। এখন বলতে পারেন এটা কোথায় দিব, জায়গায় তো নাই, এটা খুবই অল্প করে দিব, এর জন্য আমার বেশি জায়গা লাগবে না। জাস্ট এই যে ভিটা দিয়েছি, ভির উপরে জাস্ট একটা করে ছোট করে দাগ টেনে দিব। এটা দেওয়ার কারণে কিন্তু এই চুড়ির ডিজাইনটা ফুটে উঠেছে। তো এভাবে করে এখন আমি সম্পূর্ণ চুড়িটাতে সাদা রং দিয়ে দিব। আর এর আগে কিন্তু আমি আর একটা বানিয়ে রেখেছি, ওইটা শুকিয়ে গেছে অলরেডি, এটা শুকাতে একটু টাইম লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ কেমন। আর এটা বানাতে কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না, মানে কালার করতে আর কি। তো এই তো দেখতে পাচ্ছ 2টা চুড়ি, এখানে একটা চুড়ি শুকনা, আর একটা চুড়ি আর কি শুকায়নি, কেবল রং করেছি এর জন্য। তো আমি 5টা চুড়ি বানিয়েছি, চুড়িগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে ওই আর্ট করাটা দিয়ে দিচ্ছি, তারপরে সেলাইটা, তারপরে ঝুলুরিটা। তোমরা চাইলে কম বেশি করে বানাতে পারো, আমি 5টা বানিয়েছি। তো তোমরাও বানিয়ে ফেলতে পারো মাত্র 100 টাকায় 1000 টাকার চুড়ি, ঠিক এভাবেই।